আমি মনে করি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওপর সাংঘাতিক একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বাঙালিরা চুপ মুখ বুঝে সহ্য করে নিয়েছি। দেখো, এই দুটো ক্লাব 100 বছর ধরে ভারতীয় ফুটবলকে সার্ভিস দিয়ে এসছে। তোমার ইন্ডিয়া ফুটবল টিম খেলতে গেছে, সেখান থেকে এইখান থেকে প্লেয়ারগুলো গিয়ে ফুটবল টিমে খেলেছে, বা হায়দ্রাবাদ পুলিশ থেকে খেলেছে, ম্যাক্সিমাম তো এরাই দিয়েছে। এবং তার জন্য ওই প্লেয়াররা টাকা পায়নি, সেই ফুটবলারদের সারা বছর চালিয়েছে, কিন্তু এই ক্লাবগুলো চালিয়েছে। তুমি সেই টিমগুলোকে বললে একটা হঠাৎ করে তুমি একটা টুর্নামেন্ট নিয়ে এলে ISL, সেখানে বললে এই টিমগুলোকে খেলতে হলে 15 কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হবে। কেন? এমন একটা দেশের ফুটবল তুমি চালাতে এসছো, সেই দেশের ফুটবলের টেলিকাস্ট রাইট নেওয়ার জন্য কোনো টেলিভিশন কোম্পানি পর্যন্ত উৎসাহী নয়। তো সেরকম তুমি একটা ইনফ্রাস্ট্রাকচার একটা তুমি হঠাৎ করে একটা দিন একটা বেলুন ফেরতে আরম্ভ করলে, সেই বেলুনটা তো একটা দিন গিয়ে ফাটবেই। সেটাই ফাটলো। কিন্তু আলটিমেটলি এই যে আজকে ISL প্রায় বন্ধ হওয়ার মুখে, সেটার কারণ এইটা বুঝতে হবে। এবং এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে কিন্তু যথেষ্ট অন্যায় করা হচ্ছে। কেন 15 কোটি টাকা দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে একটা লিগে? এরকম করতে পারো না তুমি তার সঙ্গে? তুমি কেন ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলবে? এটা হচ্ছে দেখে টোকার মতো। বস, তোমার যেখানে ক্রিকেটে, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ মেন ফোকাসে, যেখানে কোনো লিগ মানে নেই, সেখানে যে ফরম্যাটে 2 মাসে IPL হয়, ফুটবল যেটা ক্লাব বেসড খেলা, যেখানে ইন্টারন্যাশনাল উইন্ডো তোমার মাত্র 2 বার খোলে, একবার জানুয়ারিতে আর একবার তোমার এই মে জুন মাস করে, সেইটাকে তুমি IPL এর দেখে কপি করে হঠাৎ করে করবো বলে চলে এলে, এটা তো হতে পারে না। এবং এখানে আমার তো কোথাও গিয়ে মনে হয় AIFF এর ডিসক্রেডিটটা অনেক বেশি করে আছে, যারা ফুটবলটা ঠিক করে রান করাতে পারছে না। আজকে 140 কোটির দেশের র্যাঙ্ক 140-এর নিচে, ওটা পৃথিবীর লজ্জার। এশিয়া কাপে ইন্ডিয়া কোয়ালিফাই, এবছর এশিয়া কাপে পর্যন্ত কোয়ালিফাই করতে পারলো না, এর থেকে খারাপ আর কি হতে